আজকে আমাদের কালিয়াগঞ্জের সুইমিং পুলের শিলান্যাস হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যানার্জি। তিনি আমাদের এখানকার সুইমিং পুলের জন্য 85 লক্ষ টাকা উনি অনুদান দিয়েছেন, যার দৈর্ঘ্যপ্রস্থ হচ্ছে 82 মিটার হচ্ছে আপনার লম্বা, 41 মিটার হচ্ছে চওড়া। 82 মিটার লম্বা, 82 মানে ফুট, 82 ফুট চওড়া লম্বা আর হচ্ছে 41 ফুট চওড়া। এটা কি মানে সিনিয়রদের জন্য সুইমিং পুল আদৌ হচ্ছে না বাচ্চাদের জন্য? না, এটা দেখুন অ্যাকচুয়ালি সিনিয়র বলতে কি 5 জন, মোটর সিনিয়র বলতে কি জুনিয়রও কি 5 জন অটোমেটিক আমাদের এখানে যে হচ্ছে ওটা সবসময় সাঁতার কাটতে পারবে 5 জন, মানে প্রতিযোগিতামূলক 5 জন করতে পারবে প্রতিযোগিতামূলক। হ্যাঁ হ্যাঁ, এমনি তাছাড়া আপনি 8 জন 10 জন বাচ্চা কাচ্চা বেশি করে নামতে পারবে। এই কাজটা কাকে দেওয়া হয়েছে, কোন কনস্ট্রাকশন দেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি এটা আমাদের কলকাতা থেকেই ওনারা ধরছে কাজটা, কিন্তু করছেন আমাদের কালিয়াগঞ্জের আমাদের বাবলুদা, তার ইঞ্জিনিয়ার যে বাবলুদা আমাদের মানে কাজটা ধরেছে, কিন্তু করছে কলকাতার লোক। কোন ফান্ড এটা আমাদের মমতা ব্যানার্জির ফান্ড, 85 লক্ষ টাকা। না, এটা কোন ফান্ড? মমতা ব্যানার্জি ফান্ড বলতে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রীর একটা ফান্ড আছে নিশ্চয়ই, ওনার ফান্ড থেকে, মুখ্যমন্ত্রী তহবিল থেকে তো? মুখ্যমন্ত্রী তহবিল থেকে 85 লক্ষ। বলছি কোনো টিকিটের ব্যবস্থা থাকবে? কোনো শিখতে না, এরকম আমাদের এখনো কোনো চিন্তা ভাবনা এখনো করিনি। যদি এটা প্রথমে আমরা স্টার্টিং করি আগে, তারপর দেখব যে এর মধ্যে কমপ্লিট হবে বলে আশা করছি। এটা আমরা চেষ্টা করব খুব জোর মাস 4। চেয়ারম্যান সাহেব, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই সুইমিং পুল নিয়ে দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জে একটা চড়াই উতরাই চলেছে। এক সময় কার্তিক পাল এই সুইমিং পুলের প্রাণ প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করেছিলেন, তারপরে গার্ডওয়াল হয়েছিল এবং তারপরে দেখা গেল এই জায়গাটায় গর্ত হলো, গর্ত আবার মাটি দিয়ে ভরাট হলো, অনেক নদীর উপর দিয়ে অনেক জল চলে গেল, তারপরে পরিশেষে আপনার সময় এসে এখানটায় হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে সুইমিং পুলের পাশাপাশি এখানে আরও মনে হয় একটা পার্কেরও ব্যবস্থা করা হচ্ছে নাকি এই জায়গাটায়? না, এটা পার্ক নয়, ঠিক, এটা হচ্ছে আমাদের গ্রিন সিটি, যেটা গ্রিন সিটিতে হয়ে আছে। তার মধ্যে এই সাইডটা আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে এখানে একটা সুইমিং পুল হবে। গ্রিন সিটিতে কি কি থাকছে? গ্রিন সিটিতে এখন সম্পূর্ণ গ্রিন সিটিতে থাকছে বলতে আমাদের তো সব দেখছেন, এর মধ্যে কিছু ফুল গাছ থাকবে, ঝাউ গাছ থাকবে, আর অন্যান্য জিনিস থাকবে, সাজানোর কিছু থাকবে, এখন অনেক কাজ বাকি আছে। এটা একসাথেই আমরা এটাকে উদ্বোধন করব। তাহলে কালিয়াগঞ্জবাসী তাহলে পার্ক এবং আপনার সুইমিং পুল এবং গ্রিন সিটি একবারে উপহার পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথেই আমরা করতে পারবো। এটা কি আপনার ছোট বড় সবার জন্য? ছোট বড় সবার জন্য। কিন্তু এই যে একটা গ্রিন সিটি হচ্ছে, সেখানে হচ্ছে মানে লোকজন থাকবে, সেই জায়গায় হচ্ছে সুইমিং পুল, এটা কি মানে কতটা বাস্তবায়িত হবে? না, বাস্তবায়িত তো 100% হবে। একবার মাটি উঠলো, আবার মাটি ফেলা হলো, দেখুন এই যে মাটির খেলা, ওঠা এবং নামার, এইটার কারণটা কি? না, এটা সরকারি টাকায় 9-6 হচ্ছে না, এটা আপনি ভুল বললেন। 9-6 না, এখন যদি একটা কাজ করতে গেলে তার জন্য তো মাটি কিছু খুঁড়তেই হবে। বলুন না, খোঁড়াই ছিল, সেটা ভরাট হলো, তার আগে আবার ভরাট ছিল, সেটা খোঁড়া হলো। এখন আমাদের আবার তো নতুন করে খুঁড়তেই হচ্ছে। আপনারা দেখবেন সেটা সুইমিং পুল করতে গেলে আমাদের একটা জিনিস, এখানে গ্রিন সিটি হচ্ছে, গ্রিন সিটির ফাঁকে দেখা যাচ্ছে এখনো উদ্বোধন না হলেও এখানে আপনার মূলো, দারুণ দারুণ মূলো চাষ হচ্ছে, সর্ষা ফুল চাষ হচ্ছে, ধনেপাতা চাষ হচ্ছে, আপনার বেগুন চাষ হচ্ছে। এগুলো যাচ্ছে কার বাড়িতে? না, এখন কারোর বাড়ি দিয়ে যাচ্ছে না। এটা আমাদের একদম সৌন্দর্যায়ন, আমরা ঘন্টায় সৌন্দর্যায়নের, হ্যাঁ সৌন্দর্যায়ন, মূল্য চাষ না, জাস্ট এটা আমরা শস্য গাছ লাগিয়েছি, ফুলগুলো ফুটলে খুব সুন্দর লাগবে। সূর্যমুখী গাছ লাগিয়েছি, ওটাও দেখতে আরও ভালো লাগবে। মানে মূলোটা হচ্ছে, এখন মূলো তো এখন সেরকম বাজারে আমরা অ্যাভেলেবেল খাচ্ছি, যার জন্য এটা একটু না, এই মূলো খাচ্ছি না, বাজার থেকে কিনে খাচ্ছি। এই মূলোটা জাস্ট বুনেছি, আমরা দেখছি মাটির উর্বরতা কীরকম ভালো হচ্ছে, একটু লাগানো সব করে লাগিয়েছি। আজকের থেকে কাজটা শুরু। আমি যখন ছিলাম সুইমিং পুলটা উদ্যোগ নিয়েছিলাম, স্যাংশন করে নিয়ে আসছি। শুধু সুইমিং পুল না, অডিটোরিয়াম, প্রচুর রাস্তা, ড্রেন, এই মোটামুটি ধরে নেন যে 26-এর পরপরই, 26-এর এই জানুয়ারি ফেব্রুয়ারিতেই আমরা কালিয়াগঞ্জ পৌরসভার থেকে কি কাজ করছি না করছি একটা লিফলেট বার হবে, একটা খরচা বার হবে, আপনারা দেখবেন। প্রচুর কাজ, যেটা 2027-এ, এইবার মনে হয় 26-এ টোটাল কমপ্লিট না হলেও 27-এর আগে দেখবেন প্রচুর কাজ যেগুলো পেন্ডিং আছে, সব কাজই কমপ্লিট হবে।